বিচারের বাণীর প্রতীক্ষায় দুয়ারে দুয়ারে ঘুরে চলা ৪৩ লাখ মামলার ভারে ঠাসা দেশের আদালত অঙ্গনে গুমড়ে কাঁদে বিচার প্রার্থীদের হাহাকার, চাপা আর্তনাদ। অন্যদিকে বিচার ব্যবস্থা কতটা স্বাধীনভাবে চলছে সুরাহা হয়নি সে প্রশ্নেরও। এই যখন আদালত পাড়ার চিত্র, তখন রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কারে বিচার বিভাগের দিকেও নজর দেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে গঠন করা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বসে কমিশনের দ্বিতীয় সভা। ২ ঘণ্টা বৈঠক শেষে কমিশন প্রধান গণমাধ্যমকে জানান, বিচার বিভাগের জনবান্ধব সংস্কারই কমিশনের লক্ষ্য। অগ্রাধিকার দেয়া হচ্ছে মামলা জট ও বিচার প্রার্থীদের খরচ কমানোর বিষয়টি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মামলা ফাইলিং এর পরই এই যে সমন জারিটা, এটা একটা বেদনাদায়ক প্রসেস। একটা সমন ইস্যুতে দেখা যায় 7 বার 8 বার ফেরত আসে। এটা কীভাবে নিরসন করা যায় সেইটার দিকে আমরা নজর দেব। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়, এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। আর যদি সম্ভব হয়, আমাদের দেশের যদি আর্থিক অবস্থা যদি ভালো হয়, দেশের আর্থিক যদি অবস্থা ভালো হয়, তো সরকার কেন করবে না বাদীর মামলা? যে হেরে যাবে সে খরচা দেবে। বিচার বিভাগের প্রতি নাগরিকদের আস্থা ফেরানো ও এর স্বাধীনতা নিশ্চিতে আদালতকে হস্তক্ষেপ মুক্ত করতে চায় কমিশন। সে লক্ষ্যে উচ্চ ও নিম্ন আদালতে বিচারক নিয়োগের নীতিমালা সহ বেশ কিছু বিষয়ে সরকারকে প্রস্তাবনা দেওয়া হবে বলে জানান কমিশন প্রধান। অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো ইন দি অ্যাপিলেট ডিভিশন, এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব হয় আমরা করে দেব। আমরা চাবো ইন্টারফিয়ারেন্স যাতে না হয়। আমরা যা বলবো, আমরা ভুল করলে আপনারা হায়ার অথরিটিতে যান, নিচের কোর্টে ভুল করলো অ্যাপিলেট কোর্টে যান, অ্যাপিলেট কোর্ট বললো হাইকোর্টে আসেন। কিন্তু এই খালি যদি আপনি বিক্ষুব্ধ হতেই থাকেন আর মামলা চলে, তো মামলা তো শেষ হবে না, কারণ দুই পক্ষ কোনোদিন এক হবে না। বিচার বিভাগ সংস্কারের প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে আইনজীবী সমাজ, ব্যবসায়ী মহল সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা আছে কমিশনের। তবে প্রাথমিকভাবে সে তালিকায় নেই রাজনৈতিক দলগুলো। এইখানে আমাদের একটু রিজার্ভেশন আছে। রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা আরম্ভ করি, তবে শেষ হবে না। একটা জায়গায় তো শেষ করতে হবে। আমরা রিকমেন্ডেশন দিয়ে দেব। আপনার যারা অ্যাডভাইজার আছেন, সেই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স, ওনারা রাজনীতিবিদদের সাথে আলাপ করবেন। আমরা রিকমেন্ডেশনটা দিয়ে দেবো। তো এই পয়েন্ট করলে হয়তো বা পাবলিকের একটু সুরাহা হতে পারে, সুরক্ষা হতে পারে। আমাদের কাজে ওইটুকু। আগামী সোমবার বসবে বিচার বিভাগ সংস্কার কমিশনের তৃতীয় বৈঠক। গত ৩রা অক্টোবর জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এই কমিশনকে ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।